ডাকু গব্বর সিংকে এখন থেকে উৎখাত করার আমি দায়িত্ব পেয়েছি, তাকে এখান থেকে উৎখাত করেই ছাড়ব। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের নাম না করে এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন জনতা উন্নয়ন পার্টির পূর্বস্থলী উত্তরের প্রার্থী বাবান ঘোষ। 2026 বিধানসভা নির্বাচনের ডেট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তার আগে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ নির্বাচনী কার্যকলাপ শুরু করে দিলেন সোমবার বিকেলে পূর্বস্থলী এলাকায় একটি জনতা উন্নয়ন পার্টি কার্যালয়ের উদ্বোধনের পর সেখান থেকে কর্মীদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যখন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাহলে আগে নয় কেন, এই কারণেই আগে থেকে শুরু করেছি। পাশাপাশি পার্টির সাধারণ সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী বাবান ঘোষের মন্তব্য, তৃণমূল ও বিজেপি বিরোধী যে সমস্ত দল রয়েছে তাদের সকলের সাথে জোটে যেতে প্রস্তুত তারা। পাশাপাশি এলাকার বালি, মাটি এবং জমি মাফিয়াদের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি এবং কারা তার সাথে জড়িত তাদের নাম লাল ডায়েরিতে নোট করা আছে, আগামী দিনে তা প্রকাশ করারও হুমকি দেন তিনি। এবং এই সমস্ত চলছে এলাকার বিধায়কের মদতে। ডাকু গব্বর সিংকে এখান থেকে উৎখাত করার আমি দায়িত্ব পেয়েছি, তাকে এখান থেকে উৎখাত করেই ছাড়ব। দেখুন, এই কেন্দ্রের যে দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে আপনারাই দেখিয়ে আসছেন যে এই কেন্দ্রের একটা বিরাট সমস্যা হচ্ছে গিয়ে রামের জমি শ্যাম নিয়ে নেয়, শ্যামের জমি যদু নিয়ে নেয়, যদুর জমি মধু নিয়ে নেয়। আমি কারো নাম করে কিছু বলবো না। জমি মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়া, এখানে একটা বিরাট বড় মোটা আর্থিক লেনদেনের বিনিময় প্রশাসন, জেলারও একটা বড় অংশের সরকারি কর্মীরা ইনভলভ আছে, বেশ কিছু মাফিয়া ইনভলভ আছে। কোথাকার মাফিয়া, তারা কোথায় অবস্থিত, তাদের সব কিছু হিসাবে আমাদের একটা লাল ডায়েরিতে লিখে রাখা আছে। ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আমরা এগুলো প্রকাশ করব এবং জনতার দরবারে যখন রোজ যাব তখন এগুলো বক্তব্যের মাঝখান দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এগুলো মানুষের কাছে তুলে ধরবো। আর এই যে ডাকাত গ্যাংটা চলছে, ডাকাত গ্যাংটা এখানকার এলাকার স্থানীয় বিধায়কের নেতৃত্বে চলছে। এই ডাকু গব্বর সিংকে এখান থেকে উৎখাত করার জন্য কিন্তু আমি দায়িত্ব পেয়েছি যে এখান থেকে এই ডাকু গব্বর সিংকে উৎখাত করতে হবে। এমন একটা বিধানসভা যেখানে আপনার শুধু তৃণমূল না, মানে